নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি লোক জননী প্রবাজিকা বেদান্ত প্রাণার কথায়। আজকে আমরা চতুর্থ ভাগ আলোচনা করব, এবং একটু অনুরোধ করব যারা যারা আমার আগের ভিডিওগুলি দেখা মিস করেছেন শতরূপে সারদা থেকে, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে আসবেন, শতরূপে সারদা প্লে লিস্টে যাবেন এবং সেখান থেকে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার লীলা বসানোর আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। ভক্ত জননী তাই অধিকাংশ দিন কাটান কলকাতার উদ্বোধনে ও পল্লীগ্রাম জয়রামবাটিতে। কলকাতার মানুষ এই দুই স্থানেই এসেছে তার কাছে নানান চাহিদা নিয়ে। প্রকৃত জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাতো বেশি। অধিকাংশই আর্ত ও অনার্থী। মা তাদের সব বাসনা পূর্ণ করেও প্রকৃতপক্ষে অপার্থিব স্নেহে তাদের বাসনা মুক্ত করেছেন। কাছের সন্ধানেই ধন্য হয়েছে বহুমূল্য রত্ন লাভে। ভক্তদের নানা রকম প্রকৃতি, কখনো কখনো তাদের ভক্তির উচ্ছ্বাস পাগলামিরই নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙুল কামড়ে দিল প্রণাম করবার জন্য, উদ্দেশ্য মা তাকে মনে রাখবেন। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম ন্যাস করে পুজো শুরু করে দিল মায়ের। খেয়ালই নেই যে সর্বাঙ্গ মোটা চাদরে আবৃতা মা গরমে গলদ ঘর্ম হচ্ছেন। মা এইসব ভক্তির উপদ্রব্য সহ্য করতেন হাসি মুখে। প্রতিদিন প্রাণভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চ স্বরে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়। তাই কোনো দিনটি কৃপাবর্জিত হতো না, কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে। তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দেন তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতে। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে সে আসবে, যে আসবে মা বলে। হ্যাঁ, তো গোলাপ মা বলছেন, অভিযোগ করছেন, তোমার যেমন হয়েছে যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মায়ের উত্তর তখন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারিনি। মা সন্তানের স্নেহ বিনিময় ভাষার প্রয়োজন হয় না, তাই ভারতের বিভিন্ন ভাষাভাষীর তার কৃপা গ্রহণে কোনো বাধা হয়নি। দক্ষিণ ভারতে ঘরবর্তী লোক মায়ের মৌন ব্যাখ্যান। ভক্তেরা তৃপ্ত, তাদের অন্তর মাতৃস্নেহ আস্বাদে ভরপুর। ব্যাঙ্গালোরে মা গোবিপুরের কেভ টেম্পল দর্শন করে এসে দেখলেন আশ্রমের বিরাট প্রাঙ্গণ লোকে ভর্তি। ভক্তেরা তার জন্য অপেক্ষা করছেন। মায়ের গাড়ির শব্দ শুনে সবাই উঠে দাঁড়ালো। আবার পরক্ষণেই একযোগে সকলে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করল। এই দৃশ্য দর্শনে অভিভূতা মা সেখানে গাড়ি থেকে নেমে পড়লেন এবং অভয় মুদ্রার চিত্রার্পিতের মতো স্থির হয়ে 5 মিনিট দাঁড়িয়ে রইলেন। ভাষার কোনো প্রয়োজন রইল না, নৈশব্দাই বাস্তু হয়ে উঠল শতগুণে। সন্তান চিনে নিল মাকে, অনুভব করলো দিব্য মাতৃ স্নেহের অনুপম স্পর্শ। মায়ের এই অপার্থিব স্নেহের প্রকৃতি কিছুটা অনুধাবন করেই ভগিনী নিবেদিতা বিদেশিনী হয়েও লিখেছেন, মা মাগো, ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসায়
নয়, স্নিগ্ধ শান্তি তা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারোর। বস্তুত সম্পূর্ণ বিভিন্ন সংস্কৃতির বিদেশি সন্তানরা পলকে মাকে চিনে নিতে আপন করে। বাগবাজারে একবার একটি অপরিচিতা বিদেশি মহিলা মাকে দর্শন করতে আসেন। মা প্রথমে পাশ্চাত্যারীতি অনুযায়ী হাত বাড়িয়ে দেন, অভিনন্দন জানালেন, পরে তার মুখে হাত দিয়ে চুমু খেলেন। মেমটি এসেছেন তার তার অসুস্থতা কন্যার জন্য মায়ের আশীর্বাদ ভিক্ষা করতে। তো সেই মেমটি এসেছিলেন, তার মেয়ে অসুস্থ ছিলেন, তো সেই অসুস্থতার কারণেই মায়ের কাছে আসা। তো মেমটি এসেছেন তার অসুস্থতা কন্যার জন্য মায়ের আশীর্বাদ ভিক্ষা করতে। মা বললেন, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য ভালো হবে। বিদেশিনী মায়ের এক কথায় খুব আশ্বস্ত হলেন, পরিষ্কার বাংলায় বললেন, তবে আর ভাবনা নেই, আপনি যখন বলেছিলেন ভালো হইবে, তখন ভালোই হবে। নিশ্চয় নিশ্চয়ই। মা তাকে একটি পদ্মফুল দিয়ে বললেন তার মেয়ের গায়ে বুলিয়ে দিতে। মহিলাটি সেই আশীর্বাদী ফুল অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলেন। পরে তার মেয়ে সুস্থ হয়ে ওঠে। মা মেমটিকে কৃপা করে দীক্ষাও দিলেন। স্বামীজির চরিত্র, ব্যক্তিত্ব ও ধর্মভাবে আকৃষ্ট হয়ে যারা বিদেশি হলেও ভারতবর্ষকে ভালোবেসে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনে জীবন উৎসর্গ করেন, তাদের মধ্যে নারীদের ভূমিকা অধিক। বিদ্যায়, বুদ্ধিমত্তায় আভিজাত, আত্মমর্যাদা ও স্বাতন্ত্র বোধে তিনটি রত্ন, পাশ্চাত্যের তিন রমণী এদেশে পদার্পণ করেন। স্বামীজির উদ্বেগ ছিল হিন্দু সমাজ এই মহিলাদের কিভাবে গ্রহণ করবে। জাতি ভেদ, আচার ও সংকীর্ণতার বেড়াজালে ঘেরা এই রক্ষণশীল সমাজের প্রবেশপথ এদের সামনে রুদ্ধ হবে না তো? তখন নিশ্চয়ই তার মানস পটে উদিত হয়েছিল শ্রী মায়ের কথা। মা স্বয়ং সংস্কার মুক্ত চিত্তে দ্বিধাহীন ভাবে সন্তানকে বিদেশ যাত্রা উৎসাহিত করেন। পাঠান আশীর্বাণী তারে প্রসাদে বিজয়ী সন্তান প্রত্যাগত। জননীর প্রাঙ্গণের স্নেহোদ্ধার দিয়েই ছাড়পত্র পেতে পারে এই বিদেশিনীরা। সেখানের গ্রহণে সমাজের রুদ্ধতার উন্মোচন হবে। সেখানেই হিন্দু নারীর জীবনযাত্রার ঘনিষ্ঠ পরিচয় লাভও ঘটবে তাদের। স্বামীজি স্বয়ং নিবেদিতা, মিসেস ওলি বুল ও মিস ম্যাকলাউডকে নিয়ে মায়ের চরণ প্রান্তে উপস্থিত হন। প্রথম দর্শনেই সমস্ত সামাজিক বন্ধন ও সংস্কার দূরে ঠেলে দিলে আপন কন্যার মতো সাদরে তিনি তাদের গ্রহণ করেন। তার সেই স্নেহ, মাধুর্য, উদারতায় পাশ্চাত্যবাসিনীগণ একান্ত মুগ্ধ অভিভূত হন। নিবেদিতা লিখেছেন, আচার বিচারে বরাবরই রক্ষণশীল সবকিছু সরিয়ে দিলেন যখন প্রথম দুটি বিদেশি মেয়ে মিসেস বুল ও মিস ম্যাকলাউড তার কাছে এলেন। তাদের সঙ্গে তিনি খেলেন পর্যন্ত। এর দ্বারা আমরা যাতে উঠেছি এবং আমাদের ভাবি কাজের পথ পরিষ্কার হয়েছে, যা অন্য কিছুতেই হতে পারত না। মায়ের এই উদারতা স্বামীজিকে কি পরিমাণ বিস্মিত ও উল্লাসিত করে তার প্রমাণ স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তার পত্র। সীমা এখানে আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? সত্যই তৎকালীন সমাজের কথা চিন্তা করলে এটি অসীম দুঃসাহসের কাজ। কিন্তু কোনো অলৌকিক শক্তি বলে মানব মন বুদ্ধিকে স্তম্ভিত করে এই ঘটনা ঘটেনি। মায়ের অন্তরে যে সন্তান স্নেহের উৎসার অনুক্ষণ দুর্বার, তার কাছে অন্য যে কোনো সামাজিক বিচার সবসময় কুটোর মতো ভেসে যেত।
হয়তো মায়ের অজ্ঞাতসারে। এক্ষেত্রেও তারই পুনরাবৃত্তি হয়েছিল। শুধু মায়ের মায়ের আত্মসন্তান বোধ সম্ভূত এই অপার স্নেহ বিদেশিনীদের কি পরিমাণে উদ্বেল করত তা পরবর্তীকালে তাদের পুত্রে ও আচরণে মুদ্রিত হয়েছে। মায়ের এই 3 কন্যায় তার সাক্ষাৎকারের দিনটি পবিত্র স্মৃতির মতন রক্ষা করেছেন। আমেরিকার অতি সম্ভ্রান্ত বংশজাতা মিসেস বুল সীমার সম্বন্ধে অধ্যাপক ম্যাক্স মুলারকে লিখেছেন, আমরাই প্রথম বিদেশি যারা শ্রী রামকৃষ্ণের বিধবা পত্নী সারদা দেবীকে দর্শন করার অনুমতি পেয়েছি। তিনি আমার মেয়েরা বলে আমাদের গ্রহণ করেছেন। আমাদের একেবারেই অপরিচিতভাবে দেখলেন না, মানে আমরা যে অপরিচিত সেভাবে মা দেখলেন না, নিজের আপন করেই তাদেরকে দেখলেন। এটাই বলার চেষ্টা করছে। দারিদ্র ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছেন, ত্যাগ করেছেন গর্ভধারিণী জননীর সাধারণ আনন্দ, কিন্তু হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী। সদা সয়া এই মহিলাকে স্বামীজি কখনো মা কখনো ধীরা মাতা বলে সম্বোধন করতেন। শ্রীমার সঙ্গে ভাস বিনিময় না ঘটলে এভাবে বিনিময় তার হৃদয় মাতৃস্নেহে পরিপূর্ণ হয়। তাই ফিরে যাবার আগে মায়ের একটি ফটো নিয়ে যেতে ব্যাকুল হন। তারই ফলশ্রুতি মায়ের জীবনের প্রথম 3টি আলোকচিত্র, যার একটি আজ ঘরে ঘরে পূজিত। মা স্বয়ং সেই কথা উল্লেখ করে বলেছেন, সারা মেম এসে এইটি উঠালে, আমি কিছুতেই দেব না। সে অনেক করে বলল, মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব। তাই সে সেই ছবি উঠায়। এই বিদেশিনীর আন্তরিক ভক্তির টানে মা অত্যন্ত লজ্জাশীলা হয়েও ইংরেজ ফটোগ্রাফারের সামনে বসে ফটো তোলেন। মায়ের ওই প্রতিকৃতির জন্যই সকলেই আজ তার কাছে কৃতজ্ঞ। ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যদি কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে। আমি আমার ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকল পরিবারের সদস্যের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিতে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবত বাসুদেবায় নমঃ।